আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে আবারও হাজির হলাম বিশ্ব জাহানের সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক জীবন নিয়ে অনুষ্ঠান সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে কথা বলতে চেষ্টা করেছি এবং কথা বলেছিও প্রাক রাসূল যুগের নানা বক্তব্য নিয়ে, রাসূলের সিরাত নিয়ে এবং রাসূলের জীবনের ধারাবাহিক ঘটনা নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লামের জীবনের অসংখ্য বিস্ময়কর ঘটনার অন্যতম বিস্ময়কর অধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ইসলামিক স্কলার, গণমাধ্যম ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অসংখ্য বিস্ময়কর ঘটনার অন্যতম একটা বিস্ময়কর ঘটনা বক্ষ বিদারণ, জানিয়ে একটা সুরাতে আলাদা বক্তব্য রয়েছে, সিরাত গ্রন্থ বক্তব্য রয়েছে অনেক, এবং আমরা নানা মাহফিলে ওয়াজে ইউটিউবের বক্তৃতার কথাগুলো শুনে থাকি। যেহেতু আমরা রাসূলের জীবনের ধারাবাহিক ঘটনাটা বলছি, আমরা এই ঘটনাটা সম্পৃক্ত করতে চাই। আপনার কাছে শুরুতে যেতে চাই জানবার জন্য যে আসলে বক্ষ বিদারণ যেই শব্দ যে আমরা বলছি, এটা দিয়ে আসলে কি বোঝায়, মানে আমরা কি বুঝবো জিনিসটা? আপনি চমৎকার একটি বিষয় বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অংশ, নবুয়তের পূর্বে বিষয়টি তার জীবনে সংঘটিত হয়েছে এবং খুব শৈশবে। এখন বক্ষ বিদারণ শব্দটা বলেছেন, যেটাকে আরবিতে বলা হচ্ছে শাক্কুস সদর। ইনশিকাক মানে হলো ভেঙে যাওয়া, কেটে টুকরা টুকরা হয়ে যাওয়া বা আলাদা হয়ে পৃথক হয়ে যাবে। ইজাস সামা উন শাক্কাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ইনশিকাক, তারপরে শাক্কুন যে শব্দটা আসছে, অর্থাৎ ভিতরে যে অবস্থা আছে সে অবস্থা থেকে ভিন্ন অবস্থায় চলে যাওয়া, সেটাকে কেটে ফেড়ে বের করে নিয়ে আসা। আধুনিক যুগে আমরা যেটাকে বলি সার্জারি, অপারেশন যেটাকে বলা হচ্ছে। আজকে হার্ট অপারেশন করা হচ্ছে পৃথিবীতে, বুকের এখানে ফেটে ওপেন হার্ট, মানে সরাসরি হার্টটা খুলে বের করা হচ্ছে। সেখানে বিভিন্ন রকমের অপারেশন করে ডক্টররা আবার হার্ট প্রতিস্থাপন করতেছে, সেখানে বিভিন্ন বাল্ব প্রতিস্থাপন করা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া যে বক্ষ বিদারণ বা সিনাসাক যেটাকে বলা হয়েছে ফার্সিতে, যে সেই বিষয়টা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এটা সম্ভব। মানুষের শরীরে কোনো রকমের সার্জারি বা অপারেশন করলে মানুষ শেষ হয়ে যায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা মুজিজার একটি অংশ। আর মুজিজা হলো সেই বিষয়টি যেখানে জ্ঞান সাধারণত কোনো রকমের সমাধান দিতে পারবে না। এটা কিভাবে হলো? এটা দুইটা কারণ। একটি হলো সমসাময়িক যুগে জ্ঞান বিজ্ঞানের উন্নত অবস্থা না থাকা, যেটা রাসূলের যেমন আজকের জ্ঞান বিজ্ঞান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার জ্ঞান বিজ্ঞান একরকম না। তো মানুষের কাছে যে বিষয়ে ধারণাই নেই সে বিষয়ে মানুষ অস্বীকারই করে। আর মুজিজা সেই জিনিসটা যেটা মানুষের জ্ঞানকে অক্ষম করে দিবে। সেখানে ঈমান শুধুমাত্র অংশ, মানুষের জ্ঞানে ধরবে না। জ্ঞানে না ধরাটার নাম নাই মুজিজা। এর ইজাজ সেই কোনো জিনিসকে অক্ষম করে দেয়। এখানে অক্ষমকে মানুষের হিতে জ্ঞানকে অক্ষম করে দিতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাইলাতুল ইসরা, মানে মেরাজের রজনীতে যখন তিনি, ইসরা আর মেরাজ পাশাপাশি শব্দ, যখন তিনি আসলেন, কেউ বিশ্বাস করলেন না। যে সমস্ত সাধারণ ইমানদার লোকেরা ইমান এনেছিল রাসূলের উপরে, তারা ইমান থেকে মানে বের হয়ে যাওয়ার মতো অবস্থা। এতদিন রাসূল যা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আমরা মেনে নিয়েছি। তিনি এক রাতে কীভাবে লাইলাতুল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস তিনি কীভাবে গেলেন, তারপরে সেখান থেকে মেরাজ করলেন উপরে আকাশে ঊর্ধ্বকে, আবার কীভাবে ফিরে আসলেন। তো এই বিষয়টা যেহেতু আমরা বলি যে সাধারণ জ্ঞানে অক্ষম, সেই জন্য এটার নাম হলো মুজিজা। এরকম ঘটনা রাসূলের জীবনে কবার ঘটেছে? এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঐতিহাসিকভাবে 4 বার এসেছে। 4 বারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাম যখন বনু সাদ গোত্রের মধ্যে বিবি হালিমার যখন তার তত্ত্বাবধানে ছিলেন, তখন তার বয়স ঐতিহাসিকভাবে ফিসালিসা আর রাবিয়া বলা হয়েছে, ফিসালিসা আর রাবিয়া, অথবা এটা তৃতীয় এবং চতুর্থ বছর, 3 বা 4 বছর। আর কোনো মতে সেটাকে পঞ্চম বছরে উল্লেখ করা হচ্ছে, তবে 4 বছরটা বেশি গ্রহণযোগ্য মতামত চলে আসছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বক্ষকে উন্মোচন করে সেখান থেকে হৃৎপিণ্ডকে বের করিয়ে এনে যে কুলসিত রক্ত যেটা রয়েছে সেটাকে ধুয়ে জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হয়েছিল এবং সেখানে প্রতিস্থাপন করা হয়েছিল নবুয়তের জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে। সেই বিষয়টা হলো মূলত আপনার শাক্কুস সদর। কিন্তু প্রথমে যখন হয় তখন তো জমজমের কাছে উনি ছিলেন না, তখন তো হালিমার গৃহে ছিলেন বলছেন। সেই ঘটনাটা কি একটু আমরা দর্শকদের জন্য বলতে চাই। বিষয়টা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার হাদিসের মধ্যে, এটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা রয়েছে 162 নম্বর হাদিস। সেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা অনেক দীর্ঘ একটা হাদিস বর্ণনা করতেছেন। অর্থাৎ বিবি হালিমার সন্তানেরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়ালআবু মা গিলমান, তিনি কিছু বাচ্চাদের সাথে, ছোট ছোট বাচ্চাদের সাথে তিনি খেলাধুলা করতেছিলেন। এই মুহূর্তে একজন মানুষ, জিব্রাইলের কথা উল্লেখ করা হয়েছে, ও জিব্রাইল আলাইহিস সালাম আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু নির্জনে নিয়ে যান, এবং ওই গিলমান যারা যে খেলার সাথে যারা রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে দূর থেকে এই দৃশ্যটা অবলোকন করতেছে, সেখানে কেউ যায়নি। বিষয়টা হঠাৎ ঘটেছে, তো যার কারণে কিন্তু তারা বিষয়টা অবজার্ভ করলেন, যে দেখলেন তার বুকটা ফিরে দেওয়া হচ্ছে। হ্যাঁ, জিব্রাইল আলাইহিস সালাম তার হৃদয়টা, বক্ষটাকে ফেটে ভিতর থেকে হৃৎপিণ্ডকে বের করে নিয়ে আসেন, এবং জমাট যে রক্তটা ছিল সেটাকে তিনি ধুয়ে মুছে জমজমের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ভিতর প্রতিস্থাপন করে দিলেন। এই দৃশ্য দেখে শিশুরা সেখান থেকে দ্রুত আসে বিবি হালিমার কাছে আসেন, যে মুহাম্মদের ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এবং তারা বলছেন মনে হয় মুহাম্মদ মারাই গেছে, ইন্না মুহাম্মাদান কাদ কুতিলা। মানে হাদিসের রেফারেন্সটা এটাই যে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, মুহাম্মদ নিহত হয়েছেন বা তাকে মেরে ফেলা হয়েছে, তাই দেখেছে যে তারা দেখেছে। কিন্তু বিবি হালিমা এই দৃশ্য দেখে তাড়াতাড়ি তিনি শুনে সঙ্গে সঙ্গে তিনি দ্রুত আসলেন সে জায়গায়, এসে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, একটা মানে অস্বাভাবিক অবস্থা তিনি দাঁড়িয়ে আছেন। দ্রুত তিনি সেখান থেকে নিয়ে যান, এবং এর 1 বছর পরে 2 বছর পরে তিনি বিবি হালিমার আমিনার ঘরে তিনি নিয়ে আসেন, এবং বলছেন এই সন্তান আমার পক্ষে সম্ভব না, যা তার ক্ষেত্রে যা ঘটে যাচ্ছে। তো এই বিষয়টা এই প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন বা তার মধ্যে নবুয়তের আলামত প্রকাশিত হবে, এটা ছিল প্রথম সাইন, এটা একটা প্রথম নিদর্শন ছিল বক্ষ বিদীর্ণ করে দেওয়া। অর্থাৎ শৈশব থেকে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ তাআলা তার হার্টকে পরিশুদ্ধ করেছেন। আমরা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সহিহ হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ ইন্না ফিল জাসাদি মুদগাতান ইয়া সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইয়া ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু আলা হিয়াল কালব। তো ওই হিসেবে এটা বলছে কালবের কথা, যারা রাসূল বলছেন দেহের মধ্যে এমন একটি অংশ আছে, এমন একটি মাংসপিণ্ড আছে, যেটা যদি অসুস্থ হয়ে যায় সমস্ত এন্টায়ার বডি অসুস্থ হয়ে যায়, আর যেটা যখন সুস্থ থাকে সমস্ত বডি শরীর সুস্থ থেকে যাবে। আলা ওয়াহিয়াল কালব, সেটা হলো কালব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কালবের কথা যদি আমরা চিন্তা করি, সেই বিষয়টাকে আল্লাহ পাক বিশেষ ব্যবস্থায় তিনি অপারেশনের মাধ্যমে সেটাকে আল্লাহ তাআলা একদম পুত পবিত্র করে তার শৈশব, তার জন্ম, শৈশব সকল অংশটাকে আল্লাহ তাআলা নবুয়ত পর্যন্ত সুরক্ষিত রেখেছেন। আমরা কি সিরাত গ্রন্থের কোনো রেফারেন্স থেকে জানি কিনা যে ওপেন হার্ট করতে গেলে সাইন থেকে যায়, রাসূলের এরকম কোনো সাইন ছিল? আনাস রাদিয়াল্লাহু এই হাদিসটার বর্ণনাকারী তিনি আবার বলছেন, তিনি বড় অরাইত, তিনি শব্দটাই বলছেন, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে সেলাইয়ের সেই দাগ আমি সচক্ষে প্রত্যক্ষ করেছি। আনাস রাদিয়াল্লাহু নিজে বলছেন, এবং সহিহ হাদিসের রেফারেন্স। তো তিনি এটা কিন্তু মুসলিম শরীফে আরও অনেক হাদিস গ্রন্থে আসছে এটা। তো এই বিষয়টা যেহেতু আর আপনার এই বক্ষ বিদারণ সম্পর্কে 25 জন সাহাবী বিশুদ্ধ রিওয়ায়াতে, বিশেষ করে আপনার মেরাজের রজনীতে যে ঘটে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটাকে বলা হচ্ছে চতুর্থবার। আবার কোনো কোনো ঐতিহাসিকভাবে সেটা বলা হচ্ছে দ্বিতীয়বার। মানে সহিহ সনদ বলে দুইবারই, সহিহ সনদ বা বিশুদ্ধ মতে বা অধিকাংশ মতে দুইবারের বিষয়ে কারো সংশয় নেই, কিন্তু 4 বারের বিষয়ে কিছুটা মানে ইখতিলাফ বা মতানৈক্য রয়েছে। দ্বিতীয়বারের বক্ষ বিদারণ হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সানাতিল আশিরা, যখন তিনি 10 বছর বয়সে, এমন একটি সময় তার বক্ষ বিদারণ আরও একবার সংঘটিত হয়েছে। আরেকবার হয়েছে ইনদা বিআসাতিন নবুওয়া, যখন তাকে নবুয়তের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করছেন। হ্যাঁ, যখন 40 বছর তিনি গারে হেরার মধ্যে জাবালে নূরের মধ্যে তিনি রয়েছেন, তখন আল্লাহ পাক নবুয়তের জন্য, নবুয়তের প্রস্তুতি স্বরূপ নবুয়তের যে বিশাল ভার, ও হামালাহাল ইনসান ইন্নাল ইনসান লাযালুমুন কাফুর, যে আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে আমি দিতে চেয়েছিলাম আসমান এবং জমিনকে, পর্বতকে, কিন্তু ফাআবাইনা আন ইয়াহমিলনা, এটা সবাই নিতে অস্বীকার করলে। কে বলছে এটা ভার বহন আমাদের পক্ষে সম্ভব না, আমরা শেষ হয়ে যাব, বিদীর্ণ হয়ে যাব। তো ও হামালাহাল ইনসান, কিন্তু মানুষ সেই গুরু কঠিন দায়িত্বটা, ভারটা মানুষ নিছে। আর এই নেওয়ার জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করলেন। তৃতীয়বার তার সিনা সাকাস বা সাক্কুস সাদা তাকে করা হয়েছে ঐতিহাসিকভাবে, এই বিষয়টা এসেছে। এবং এখানে অনেকগুলো রেফারেন্স আসছে, পক্ষে বিপক্ষে রেফারেন্স আসছে। আর চূড়ান্তভাবে লাইলাতুল ইসরা বা মেরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতিমের মধ্যে শুয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে, এবং জমজমে পানি দিয়ে হার্টকে বের করে নিয়ে সেটা তিনি আবার পরিশুদ্ধ করলেন। সেটা একটা বিশেষ প্রস্তুতি ছিল। হাদিসের মধ্যে যতটুকু আমরা রেফারেন্স পেয়েছিলাম ততটুকু হলে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জমজমের পানি দিয়ে সেটা তিনি ধৌত করলেন, তারপরে সেটাকে আবার সেলাই করে প্রতিস্থাপন করলেন ভিতরে,
তার একই জায়গায়। এরপরে তিনি বোরাকের মধ্যে অবস্থান করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন। রেফারেন্সটা এগুলো এভাবেই আসছে আর কি। তো সিনা শক সম্পর্কে এখানে যেভাবে আমরা রাসূলের 3 বছর বা 4 নম্বর বছরে যেই অবস্থা ছিল ঠিক সেম ঘটনার এখানে উল্লেখ করা আছে হাদিসের মধ্যে। এখানে অন্যান্য ফেরেশতাদের উল্লেখ করা আছে, মিকাইল আলাইহিস সালাম আসার বিষয়ে উল্লেখ করা আছে এবং বোরাকের মধ্যে যে নিয়ে গেছেন সে বিষয়গুলো উল্লেখ করা আছে। সেখান থেকে আল্লাহ পাক ঊর্ধ্ব আকাশে নিয়ে গেছেন, সপ্ত আকাশ। মেরাজের ঘটনাতে সম্পূর্ণ বিস্তারিত সেখানে উল্লেখ করা, অনেক নবীকে তিনি সেখানে সাক্ষাৎ পেয়েছেন, সে বিষয়গুলো রয়েছে বিভিন্ন আকাশের মধ্যে। সিদরাতুল মুনতাহা এবং জান্নাত এবং জাহান্নাম দেখেছেন। আল্লাহর সাক্ষাতের বিষয়গুলো সেখানে হাদিসের মধ্যে অনেকভাবে আসছে। সেখানে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে কিনা সেই বিষয়গুলো না ওকে কিছু কিছু ইখতলাফ আমাদের রয়েছে ঐতিহাসিকভাবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সচক্ষে দেখেছেন কিনা, আল্লাহর নূর দেখেছেন, এর বিষয়টা উল্লেখ করা হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ সেটা মেরাজের রজনীগুলোতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ সম্পর্কে আরেকটি বিষয় হলো 25 জন সাহাবী তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা লাইলাতুল মিরাজের রজনীতে ঘটেছেন, সেখানে 25 জন সাহাবী বিশুদ্ধ সনদে বর্ণনা করছেন যে তার জীবনে বক্ষ বিতরণের ঘটনাটা ঘটেছে। আবার রাসূলের সূত্রে তারা বলেছেন এবং তারা বলেছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার একটি অংশ। এবং এটা কিন্তু কেন করা হয়েছে সেই বিষয়গুলো অনেক ঐতিহাসিকতা উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ আল্লাহর নবুয়তকে ধারণ করার জন্য যে ধরনের প্রস্তুতি, কলবের যে প্রস্তুতি, সিনার যে প্রস্তুতি, স্বাভাবিক মানুষের পক্ষে এটা সম্ভব না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীকে ধারণ করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল হতো তখন শরীর মনে হয় যেন জমিনে, তার হাঁটুটা মনে হয় যেন জমিনে কি গেঁথে যাবে, এমন একটা ভয়ঙ্কর আছে। প্রচণ্ড শীতে ঘামে যেতেন, যে 7টা পদ্ধতিতে ওহী নাজিল হতো। মানে এত ভার বহন করার জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র তৈরি করেছেন। তার সবচেয়ে গ্রহণযোগ্য যে কারণটা ছিল এটা বহন করা বা ধারণ ক্ষমতার। যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআন। তো আল্লাহ তাআলা বলছেন আপনি বারবার কেন জিহ্বাকে আপনি বারবার নড়াচড়া করতেছেন কোরআন মুখস্থ করার জন্য? আল্লাহ বলছেন আমি আপনার হৃদয়ের মধ্যেই এই কোরআনটাকে আমি হেফাজত করে দেব, সংরক্ষণ করে দিব। সেজন্য আল্লাহ তাআলা সেই হার্ট বা হৃদয় বা হৃৎপিণ্ড রাসূলের জন্য তৈরি করে রেখেছেন। আর মেরাজের রজনীতে যেটা ঘটেছিল, যেখানে যে সৃষ্টি জগৎ, যে বিশেষ করে সোলার সিস্টেমকে অতিক্রম করার মধ্যে যে সক্ষমতা, যে এখনও মানুষ যেতে পারে নাই, সূর্যের কাছে যাওয়া তো দূরের কথা, আমরা চাঁদে গেছি কিনা সেটা নিয়ে বিতর্ক আছে। চাঁদে গিয়েছি ধরলাম, তারপর তো অনেক দূরের, অনেক লাইট ইয়ার, যেখানে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে গেলে আপনার সূর্যের কাছে পৌঁছতে 8 মিনিট সময়কাল লাগবে। মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। এই সোলার সিস্টেম যেখানে মানুষ যেতে গেলে মানুষের সমস্ত শরীর আপনার পুড়ে ছাই হয়ে যাবে, ধূলিকণার মতো উড়ে যাবে সব কিছু, কিন্তু এত বিশাল সোলার সিস্টেম তিনি অতিক্রম করলেন, মহাবিশ্ব অতিক্রম করলেন, প্রথম আকাশ পার হলেন। সে কীভাবে এই দৈহিকভাবে কি পার হওয়া সম্ভব কিনা? আধুনিক যুগের বিজ্ঞান যেটা বলছে না এটা সম্ভব না সাধারণ মানুষের পক্ষে। এখানে একটা বিষয় তো আমি আপনাকে বলতে চাই, এটা আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হতে পারে। বক্ষ উন্মোচনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের জন্য তৈরি করা হয়েছে, এটা খুবই ঠিক। কিন্তু স্মৃতির যে ব্যাপারটা, মনে রাখার ব্যাপারটা কিন্তু হার্টের সাথে রিলেশন ব্রেনের সাথে নিশ্চয়ই আল্লাহ সেভাবেই তৈরি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমরা নিশ্চিতভাবে জানিও না যে কলব, সদর, রূহ, এটা নিয়ে আমাদের অনেক ধরনেরই আরও বেশি গবেষণা করা হয়তো প্রয়োজন আছে। তো এইটা আমরা সাধারণ লোকদের জন্য, আমাদের জন্য, আমরা যারা কম জানাশোনা করি আমাদের জন্য বলতে পারেন কিনা যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি কীভাবে করার প্রয়োজন তা আল্লাহই ভালো জানতেন। যেহেতু মুজিজা, আমরা এটার একটা কমপ্লিট ব্যাখ্যা দিতে পারবো না, ঘটনাটা বলতে পারবো। এটা ঐতিহাসিকভাবে যে ব্যাখ্যাগুলো আমরা পেয়েছি সিরাত গ্রন্থের মধ্যে, যে রাসূলের নবুয়ত, ইলম, তার হেলেম, হিকমাত, যেমন এই বিষয়গুলোকে আল্লাহ পাক ধারণ করার জন্য বিশেষভাবে এখানে আল্লাহ তাআলা হার্টকে, আবার এখানে তারা যে পৃথিবীর যে সমস্ত বিষয়গুলো রয়েছে আমাদের সাধারণ মানুষের যে হার্টের মধ্যে, এগুলো রাসূলের হার্ট থেকে ভিন্ন। হাদিসে ওরকম আছে যে সূরা ইনশিরার মধ্যে আল্লাহ ইলম দিয়ে পূরণ করলেন, হিকমত দিয়ে পূরণ করলেন, এরকম আলাদা কথা আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন যে তিনি মানুষকে ইউআল্লিমুন নাস, মানুষকে শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, এবং ওয়ুযাক্কিহিম, মানুষকে তিনি পরিশুদ্ধ করবেন, তাজকিয়া বিষয়টা রয়েছে। তো সূরা ইনশিরার মধ্যে তো আল্লাহ পাক শুরুতেই উল্লেখ করে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দেনে, ইনশিরা আপনি প্রসারিত করে দেনে, ওয়াদানা লাকা আনকা উজরাক, আপনার পক্ষ থেকে পিঠের যে ভোজা, যে কঠিনতা, সেটাকে আমি অপসারণ করিনি। তো আপনি যেটা বলছেন সেটা অবশ্যই চমৎকার, যে এগুলো ধারণ ক্ষমতাটা ব্রেইন, এটা সত্যি ধারণ ক্ষমতাটা ব্রেইনে, কিন্তু
কালবের যে বিষয়টা রয়েছে সেটা অত্যন্ত কালবের যে ব্যাখ্যাটা আপনি বলছেন যে কালব রুহ বলেছিলেন, সদর বলেছেন, কিন্তু আসলে এই বিষয়টা ব্যাখ্যা করা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। অনেক অনেক কঠিন, যে কালবের ব্যাখ্যাটা আসলে অনেক ইম্পসিবল। কালবের যে 5টা অংশ উল্লেখ করা হয়েছে, তো এগুলো অনেক গভীর আলোচনা। আসলে কালবের বাংলা অর্থ আমরা বাংলায় ব্যাখ্যা করে শেষ করতে পারবো না। আসলে একটা বিষয় কালটা হতে কি? পারে মোহতারাম, আমরা বলতেছি সেটা হলো আসলে তো হার্ট ফাংশনের কিছু জিনিস আমরা জানি। আসলে আমরা আমাদের শরীরকে তো সব জানি না এখনো। না, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাসূলের স্মৃতিতে দিয়েছেন, আমরা তো স্পর্শ করছি হাতে, এটা আমাদের ব্রেনে যাচ্ছে। তাহলে এখানে দিলেও যে ব্রেনে যাবে না, ব্যাপারটা কিন্তু তেমনও না। তেমন কাজে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন উনি ভালো জানেন, কিন্তু ভালো এটা যে জানেন। তার জন্য একটা বিরাট মুজিজা, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ নেই। নিঃসন্দেহে। নিঃসন্দেহে। এখন আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা জানছি, মানে স্পেসিফিক ঘটনাগুলি আমরা হাইলাইট করতে চাই আর কি। তাহলে আমরা এটা বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার গৃহে ছিলেন, তখন একবার ঘটনা ঘটেছে, আর একবার নিশ্চিত যে মেরাজের সময় হয়েছে। এই দুইটা নিশ্চিত, আর বাকি দুটো বলছেন আপনি, যেটা কিছুটা সংশয় আছে বা ডিবেট আছে, আমরা এখনো জানি না নিশ্চিত। এখন একটা সংশয় আমাদের জনগণের তৈরি হয় যে রাসূলুল্লাহ ইসলামের বক্ষ উন্মোচন করা হলো, শিলার চিহ্ন দেখলেন, এটা তো সেকেন্ডের মধ্যে, আবার একটা অপারেশন করলে আমাদের কতদিন লাগে, এটা কিভাবে আবার আগের মতো হলো, ব্যাপারটা যদি একটু আমাদের বুঝায় বলতেন। মানে এই অপারেশনটা, এই বক্ষ বিদীর্ণ করার পর এটা কিভাবে আবার স্বাভাবিক হয়ে গেল, আবার মানে এর পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে রওনা করলেন। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে অংশ, তিনি যেটা বলছেন, খিয়াত শব্দ উল্লেখ করা আছে এখানে। খিয়াত মানে সেলাই। জি, হ্যাঁ, খিয়াত যারা খাইয়াত, যারা সেলাইকারী বা দৌড় যাদেরকে খাইয়াত বলা হয়, তো খিয়াতাতুন শব্দের উল্লেখ সেখানে হাদিসে পেয়েছি। তো মানে সেলাইয়ের দাগ তিনি পেয়েছেন। এখন এটা আমাদের জাগতিক যে সেলাই, যেটা আমরা সুতার মাধ্যমে করে অপারেশনে, সেটা ছিল কিনা, কিন্তু এটা কিন্তু হাদিসে উল্লেখ করা নেই। আনাস সেলাই বিষয়টা তো আমরা মোটামুটি মানুষের ধারণা বা জ্ঞানের মধ্যে আছে, বা স্বাভাবিকতার মধ্যে কোনো জিনিস কেটে গেলে কীভাবে সেলাই করলে দাগটা থেকে যায়। কিন্তু তো হার্ট অপারেশন করলে কিন্তু দাগটা দীর্ঘদিন থেকে যায়, কিন্তু মিশে যায়, আমাদের মাংসপিণ্ডগুলো একটার সাথে মিশে যায়, কিন্তু দাগটা কিন্তু থেকে যায়। তো আনাসেল্লার যে বর্ণনার মতো তিনি বলছেন যে আমি সেই সেলাইয়ের দাগটা আমি পেয়েছি। এখন এই সেলাইটা কীভাবে ছিল, কোন প্রকৃতিতে ছিল, জিবরাইল আলাইহিস সালাম কীভাবে তিনি সেলাইটা করেছেন, সেটা আমরা হাদিসে কিন্তু দেখতে পাইনি আর কি। কিন্তু সেলাইয়ের চিহ্ন কথা উল্লেখ করা আছে, যেহেতু পুরো ব্যাপারটা একটা মুজিজার ব্যাপার, মুজিজার বিষয়, তো এটা সহজই ছিল। তবে একটা বিষয় আমরা মুজিজার বাইরে মানে বুঝতে চাই, জিনিসটা বুঝতে পারি মনে হয়। এখন তো আমরা আগে দেখেছি যে একটা ছোটোখাটো অপারেশন হলেও 7 দিন 8 দিন শুয়ে থাকা লাগে, কিন্তু এখন তো অনেক সহজ হয়েছে। লেজারের যে ট্রিটমেন্টগুলো হয়, এটা সাথে সাথে হতে পারে। তো এটা 2025 সালের গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা ঘটেছে 610 622 এরকম খ্রিস্টাব্দে। এখন আমরা সহজে তো বলতেই পারি যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন, এবং হাকিম উনি হলো সকল হিকমতের জ্ঞান বিজ্ঞানের উৎস। তার কাছে নিশ্চয়ই এরকম কৌশল থাকতেই পারে, যেটা এখন আমরা আবিষ্কার করতে পারি নাই। না, আপনি চমৎকার কথা বলছেন। এটা তো আপনি যে কথা বলছেন সেটা আসলে সায়েন্সের অনেক পরের কথা বলছেন, যেটা ইসলামে অনেক আগে এক্সারসাইজ হয়ে গেছে। ওই ইসলামে ঐতিহাসিকরা বলছেন এখনো বিজ্ঞান ইসলামের কাছে শিশু। শিশু তো অবশ্যই। আপনি দেখবেন যে সুলাইমান আলাইহিস সালামের গল্পে আপনি দেখবেন যে সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন যে সাবার রানীর সিংহাসন কে নিয়ে আসবে, একজন বলল যে আমি, এক জিন বলল যে আমি তুমি চোখের পলক ফেলবার আগে, না বলছি যে তুমি এই জায়গা থেকে সরবার আগে আমি নিয়ে আসবো। হ্যাঁ, আপনার জায়গা বসা থেকে ওঠার আগে। কিন্তু একজন জ্ঞানী লোক বললেন যে তুমি চোখের পলক ফেলবার আগেই, চোখের পলক না কাবলা তাফাকা আইন। হ্যাঁ, তখন তো, এখন তো আমরা আপনার ডেটা চেঞ্জ করতে পারি, ডেটা চেঞ্জ করে দেয়, কিন্তু তখন তো একদম একটা স্থূল জিনিস চেঞ্জ করেছে। কাজে 2025 সালে বসে আমরা বলতে পারি না যে বিজ্ঞানের একদম শীর্ষে আমরা চলে গিয়েছি। না, বিজ্ঞানের আপনি চমৎকার বলেছেন। আসলে সুলাইমান আলাইহিস সালাম বিষয়টা এটা কোনো বিজ্ঞানে এখনো পর্যন্ত অসম্ভব যে চোখের পলকে ইয়ামেন থেকে সিংহাসনটা কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিনে এসে সিংহাসনটা সেট আপ করা হুবহু অবিকল। যদি আমরা চিন্তা করি কোন সায়েন্স হয়েছে এটা আমাদের ব্যাপার। আসলে আমরা যেটা বলছি মুজিজা, যে সাক্কে সদর যার মুজিজা, এটা সাধারণ বিজ্ঞান দিয়ে এটা অ্যানালাইসিস করে আসলে সম্ভব হবে না। এবং রাসূলের সাক্কে সাদ করার পরে, সাক্কে সদরের পরে কিন্তু এখানে ব্লিডিং হয় নাই। কিন্তু সাধারণত আপনি ওটিতে থাকলে আপনাকে ব্লিডিং থাকবে, সেটা শুকাতে ট্রিটমেন্ট লাগে, মেডিসিন খেয়ে আস্তে আস্তে 15-20 দিন, এরপর 1 মাস পরে স্বাভাবিক অবস্থায় আসে। মানে এটা মুজিজা তো অবশ্যই। এটা আমরা যদি আল্লাহ পাকের বিশেষ, আমরা যদি চিকিৎসা বিজ্ঞানের সর্বোৎকৃষ্ট কথা চিন্তা করি, উৎকর্ষের সীমা তা তো হতে পারে, মানে এটা মুজিজা হওয়া লাগে না, মানে বলার জন্য বলছি। কিন্তু আসলে অবশ্যই রাসূলের জন্য মুজিজা ছিল নিঃসন্দেহে। তার নবুয়তের রিসালাতের বিরাট প্রস্তুতির প্রথম পর্ব ছিল এটা, নিঃসন্দেহে। আপনি অনেক চমৎকার বলেছেন। সেই দর্শক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অনিন্দ্য সুন্দর ঘটনার 2টা পর্ব শুনলাম, যার একটি শুরু হয়েছিল তার শৈশবে, এবং যখন হয়েছিল সেই সময় তো এই ঘটনা নিয়ে আরও এক ধরনের হইচই পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেরকম হইচই দেখি নাই। এটা একটা কীভাবে ব্যাখ্যা করবেন আপনি? মানে হালিমার গৃহে ঘটনাটা ঘটলো, তখন তো হইচই হওয়ার কথা ছিল। হইচই হয়েছে,
বালকেরা হইচই করেছে। তারপরে এরপরে হালিমার গৃহে যখন তিনি যান, আসলে হইচই বিষয়টা তো চাক্ষুষ দেখা লাগে, এরা তারা সচক্ষে দেখেছে যারা প্রত্যক্ষ করেছিল বালকেরা। প্রত্যক্ষ করার পরে তো সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গাতে তো আর চিহ্ন তারা হয়তো বা খেয়াল করে নাই, বা তিনি অসুস্থ হয়ে যান নাই, বা তিনি পড়ে যান নাই। তো এই বিষয়গুলো জনগণের মধ্যে কৌতূহল তৈরি করেছিল, তো যে এটা কীভাবে সম্ভব হয়েছে। কিন্তু বাস্তব ঘটনা কিন্তু তারা বিবরণ দিয়েছে যে এইভাবে তার হার্টকে খুলে ফেলা হচ্ছে, জমাট রক্তগুলোকে পরিষ্কার করা হচ্ছে, একটা সেখানে তস্তরে বলা হয়েছে যে একটা সোনার পাত্রের মধ্যে সেটাকে পরিষ্কার করা হচ্ছে পানি দিয়ে, জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। তো এইগুলো সব চাক্ষুষ দেখা জিনিস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই ঘটনা কিন্তু সমকালীন যুগে মানুষকে অবাক করে দিয়েছে, কিন্তু সেটা ওই আপনার মুজিজার চিহ্নটা তাৎক্ষণিক বিষয়গুলা মানুষের কাছে প্রত্যক্ষ ছিল না, যেহেতু এটা সেলাই করে আবার ভিতরে দেখা হয়েছে, হইচই হয়েছে, ব্যাপক আকার হয়েছিল। কিন্তু মেরাজের রজনীতে সেটা যখন তিনি সাহাবীদের কাছে উল্লেখ করেন যে সাক্ষ্য সদরের বিষয়ে, সেখানে ব্যাপক আকার হইচই হয়েছিল। মানুষের কাছে বিষয়টা তারা মুজিজার মতো তারা বুঝতে চায়নি যে আসলে এটা হয়েছে অসম্ভব, কীভাবে অসম্ভব মানুষকে হার্ট বের করে আবার মানুষ জীবিত থাকে, এটা হয়েছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সমস্ত মিরাজের ঘটনা শুনে বলেন, তিনি বলছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলতেন তা সত্যি বলেছেন। কি হয়েছে, কীভাবে হয়েছে আমি আমার জানার প্রয়োজন নেই, এটা সত্য, আপনার জীবনে ঘটে যাওয়া জীবন আপনার মুখে জবানে যা আসবে তাই সত্য। সেজন্য তিনি সিদ্দিক আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন। এখন সাহাবীদের মধ্যে এটা নিয়ে অনেক কৌতূহল ছিল, সাক্ষ্যে সদরের উপরে সাহাবীদের অনেক কৌতূহল ছিল সারা জীবনে, এবং মোহরে নবুয়তের বিষয়ে তাদের অনেক কৌতূহল ছিল পিছনে দেখার জন্য। তো এটার বিস্তারিত আমরা হাদিসের মধ্যে পাই যে আপনি যারা বলছেন কৌতূহল ছিল অনেক বেশি তখনকার যুগে, কিন্তু এটা আমাদের কাছে আসে নাই বিভিন্ন কারণে। তখনকার যুগে জ্ঞান বিজ্ঞান বা এই পর্যায়ে সেটা ছিল না, যে অপারেশনের মতো বিষয়গুলো তাদের জানা ছিল না, বা এগুলাকে তারা সেত গভীরভাবে পর্যালোচনা করেন না, তারা বিশ্বাসের এই জায়গাতে ছিলেন যে তারা আসলে। আর কাফেররা তো বিষয়গুলোতে তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলোকে তারা জেনে শুনে মানবে না, তাদের একটা বিষয় সত্যকে দেখার পরে তা অস্বীকার করলো। কিন্তু সাহাবীদের জীবনে, তাদের জীবনে এটা ছিল ঈমানের একটা অংশ, সাক্ষ্য সদরটা তাদের জন্য ঈমানের একটা অংশ ছিল। তারা বিশ্বাস করতেন, মানতেন, এবং এটা উম্মতকে পৌঁছিয়েছেন তারা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কীভাবে সাক্ষ্য সদরগুলো হয়েছিলেন এবং এটা কেন হয়েছেন তার অনেক ব্যাখ্যা পরবর্তী সময় উম্মতের আলেমেরা ব্যাখ্যা করেছিলেন। তো এখন এটা কৌতূহলের বিষয়, আপনি যেটা বলেছেন লেজার লাইট সিস্টেম, যে এখন লেজার চিকিৎসা ব্যবহার করা হচ্ছে, লাইটিং সিস্টেমটা আসলে চিকিৎসা পদ্ধতিতে হয়তো এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, হয়তো আলোক রশ্মি দিয়ে হয়তো আপনার অপারেশন হয়ে যাবে। নূর তো একটা অন্যতম উচ্চতার একটা বিষয়। অনেক ধন্যবাদ মোহতারাম। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপনের গল্প আমরা শুনছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাজীবনের নানা খণ্ড খণ্ড চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। যে চিত্রের মধ্যে সবচেয়ে কালারফুল আমি মনে করি বক্ষ বিদারণের পর্বটি, যার মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লামের রাসূল হওয়ার প্রস্তুতির জায়গাটা জানতে পারি এবং বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই এমন অসম্ভব অকল্পনীয় ঘটনা ঘটাতে পারেন যা মানুষের চিন্তায় কোনোভাবে আসে না, এবং যে ঘটনা সেই সময় মানুষ ব্যাখ্যা করতেও চাননি, বরং বিশ্বাস করেছেন। আমাদেরও কাজ, যতক্ষণ না আমরা আমাদের চিন্তায়, আমাদের দর্শনে, আমাদের জ্ঞানে ধারণ করতে পারি, বুঝতে পারি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, তার জীবনে ঘটেছে, আমাদের কাছে বিশ্বাস করে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম রাসূলের জীবন হাজারো এমন অবিশ্বাস্য গল্পে, অবিশ্বাস্য সত্য গল্পে পরিপূর্ণ। আমরা বিভিন্ন পর্বে নিশ্চয়ই সেই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন, আর আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন ঠিকভাবে রাসূলের জীবনকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।